রাধে রাধে বন্ধুরা, মিঠি ভাইন্সের আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম। তখন বাইরে একদম অন্ধকার রয়েছে, সেটা আপনাদের সাথে একদম শেয়ার করছি একটু কিছুক্ষণ পরে। তার আগে দেখিয়ে দিই যে কি প্রিপারেশন আজকে হবে। আর বাড়িতে যে গেস্ট এসেছিল সে আমার এক পুরনো বন্ধু, কিন্তু সে ভিডিওতে যেহেতু আসতে চায়নি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু তাকে কি পরিবেশন করে খাইয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বাইরেটা একদম কিন্তু অন্ধকার রয়েছে। গিয়েছিলাম পুজো করতে, যেহেতু তুলসী তলায় পুজোটা আগে আমাকে করতেই হবে, তো চলে গেলাম সেইখানে। আর সেখানে প্রদীপ দেখিয়ে ঘরে চলে আসি। ঘরের পুজোটা বেশ কিছুক্ষণ পরে করেছিলাম, কারণ মাঝখানে আরো বেশ কিছু কাজ ছিল। যাই হোক, সকালবেলাটা পুজো একদম কমপ্লিট করে ফেলেছি। আজকে ভোগ দিয়েছিলাম কমলা লেবু, আঙ্গুর, আর তার সাথে হচ্ছে নকুলদানা। আমার এই ঠাকুরঘরটা কার কার পছন্দের হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এখানে এলে মনটা একদম ভালো হয়ে যায়। এই ওং লেখাটা, এটা কিন্তু অনেক বেশি আমাকে মেডিটেশন করতে সাহায্য করে। মেডিটেশনে বসার একদমই সময় হয় না, যেহেতু পুরো সংসারের দায়িত্ব একা হাতে সামলাতে হয়। যাই হোক, ঠাকুর পুজো করে চলে এসেছি হচ্ছে কিচেনে। ছিল পরোটা আর চিকেন পাশের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল, তো পরোটা বানিয়ে তার সাথে চিকেন দিয়ে সকালবেলাটা দারুণ খাওয়া দাওয়া শুরু করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি সবার প্রথমে রান্না করতে এঁচড়। আজকে হবে এঁচড়। এই এঁচড়টা কিন্তু একদম বাজার থেকে ছোট ছোট এরকম পিস করেই কিন্তু কেটে দিয়েছিল। আর সঙ্গে রয়েছে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। টমেটোর চাটনিও হবে। টমেটোর চাটনির সাথে হবে হচ্ছে সুজির উপমা। তার জন্য নেওয়া হয়েছে সুজি, সামান্য বাদাম আর কিশমিশটা আমি প্রথমে ভেবেছিলাম ইউজ করব, কিন্তু পরে দেখলাম না, আর ইউজ করতে হবে না। আর কিছু প্রসাদের ফল ছিল, সেগুলোকে কেটে নেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলাম কিচেনে। তো চলুন এরপরে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করা যাক, দেখা যাক কি হয়। আজকে বানানো হবে সুজির উপমা। তো তার জন্য নিয়ে নেওয়া হয়েছে সুজি, পেঁয়াজ, সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, আলু আর সামান্য টমেটো আর বাদাম। তো চলুন ঝটপট করে রান্নাটা কিভাবে প্রসিডিওর করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো আমার খুব চিন্তা হচ্ছে, যেহেতু বাড়িতে গেস্ট আসবে, আমি একা হাতে সবকিছু সামলাচ্ছি প্রথমবার মা চলে যাবার পরে। আজকে সেগুলো আদৌ করতে পারবো কিনা। বানানো হবে এঁচড় আর তার সাথে হচ্ছে টমেটোর চাটনি। এঁচড়টা কিন্তু বাজার থেকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে আনা হয়েছিল। এবার দেখা যাক, এই সিজনে প্রথমবার এঁচড় রান্না হচ্ছে, তো কিরকম হয়। নর্মালি এটা চিংড়ি মাছ দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে, বাট আজকে যেহেতু আমাদের ভেজ রয়েছে, তো সেই কারণে এটা ভেজ হিসেবেই রান্না করা হবে। তো এঁচড়গুলোকে সুন্দর করে এরকম বাটিতে নিয়ে নিয়েছি, তার সঙ্গে মশলাপাতি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, বিভিন্ন মশলা, আলু, আর সঙ্গে নুন, হলুদ সবকিছু, আর সঙ্গে তো অবশ্যই গরম মশলা। এঁচড়ের সমস্ত উপকরণ একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন ঝটপট করে রান্নাটা একদম কমপ্লিট করে নিই। সবার প্রথমে সুজির উপমাটা বানাতে হবে, তাই সুজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সামান্য ছোট ছোট ডুবো করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে বাদাম। ব্যাস, প্রিপারেশন একদম রেডি। তিনটেকে ভালো করে মিক্স আপ করে নিয়ে সামান্য টমেটো, নুন আর খুব সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর সঙ্গে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এটাকে চেঞ্জ করতে পারেন, কেউ একটু মিষ্টিও বানাতে পারেন। আমি কিন্তু নোনতাই রেখেছিলাম। রেডি হয়ে গিয়েছে সুজির উপমা। কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ওপর থেকে পরে আমি ঝুরি ভাজা ইউজ করেছিলাম। ঝুরি ভাজা দিয়ে খেতে কিন্তু আরও দারুণ লাগে। এরপরে চলে যাব চাটনি রান্না করতে। তার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর চিনি যেহেতু আমি একটু বেশিই খাই, তাই বেশি করেই কিন্তু চিনিটাকে নিয়ে নিয়েছি। তো চলুন। চাটনির জন্য সম্পূর্ণ টমেটো কেটে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে পাঁচফোড়ন, আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা আর চিনি রয়েছে। আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই, তো সেই জন্য একটু বেশি চিনি নেওয়া হয়েছে। কড়াইতে সামান্য তেল, তার সাথে শুকনো লঙ্কা আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে দিয়ে দিয়েছি। আর এরপরে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি সামান্য নুন আর চিনি। এরপরে ঢাকা দিয়ে দিতে হবে। তো সুন্দর করে ওপর থেকে একটু ঝুরি ভাজা নিয়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে বাদাম। তো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এইদিকে আমার সুজির উপমা খেতে খেতে চাটনিও একদম রেডি হয়ে গিয়েছে। সুন্দর করে একদম প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, বলে একদম সাজিয়ে নিয়েছি। অনেক দিন পর আজকে কিন্তু চাটনি রান্না হলো। যাই হোক, এরপরে চলে গেলাম এঁচড়ের তরকারিটা রান্না করতে। আলুগুলোকে আগেই ভেজে নিয়েছি আর গুঁড়ো মশলাগুলোকে সুন্দর করে জলের মধ্যে মিক্স আপ করে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে তার সাথে টমেটো দিয়ে যতটা পরিমাণ গ্রেভি দরকার ততটা দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর তার সাথে এঁচড়। এরপরে ভালো করে এগুলোকে মিক্স আপ করে নিতে হবে, যাতে কিনা মশলাগুলো এর সাথে ভালো করে মিশে যায়।
ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। আর এটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, তাই বেশি কিছুটা সময় লাগেনি। আর যেহেতু অনেক কিছু রান্না করতে হবে বলে আমার একটু চিন্তার বিষয় ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রিপারেশনটা একদম রেডি হয়ে যায় বহু প্রতীক্ষিত এঁচোড়ের তরকারি। আর এটার মধ্যে চিংড়ি মাছ হলে কিন্তু আরও দারুণ লাগতো। দুপুরবেলা আমি একদম সুন্দর করে লাঞ্চ থালি সাজিয়ে নিয়ে বসে গিয়েছি, ভাত, এঁচোড়ের তরকারি আর সঙ্গে ছিল হচ্ছে চাটনি। এখন একদম বসে গিয়েছি লাঞ্চ থালি সাজিয়ে। এখানে রয়েছে এঁচোড়ের যে সবজি, ভাত, আর তার সাথে অল্প একটু চাটনি নিয়েছি। যেহেতু আমার এখনো বাড়িতে ছোট কোনো বাটি নেই, তো সেই জন্য চাটনিটাকে এইভাবেই নিতে হয়েছে, যার জন্য চারপাশে এটা ছড়িয়ে গেছে। যাই হোক, চলুন চটপট করে এখন খাওয়াটা শুরু করা যাক, দেখা যাক যে কিরকম হয়েছে। আমি ঝোল যেহেতু একটু কম খাই, সেই জন্য ঝোল কম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে চিংড়ি মাছ দিলে সব থেকে ভালো হতো, যেহেতু আজকে ভেজ, সেজন্য চিংড়ি মাছ তো হয়নি। দেখা যাক কালকে এটার সাথে যদি এনে চিংড়ি মাছ দিয়ে এটাকে অ্যাড করে খাওয়া যায়, সেটা তাহলে পরে একবার দেখা যাবে। চলুন ঝটপট করে খেয়ে। আমার মতো কার কার এঁচোড়ের তরকারি খুব পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই সিজনের প্রথমবার আমি কিন্তু এঁচোড়টা খেলাম, আমার তো বেশ দারুণ লেগেছিল। চিংড়ি মাছ হলে কিন্তু আরো দারুণ হতো। নুন চিনি একদম পারফেক্ট রয়েছে, তো বেশ ভালো হয়েছে। বাড়িতে একজন গেস্ট আসার কথা আছে, তো তার জন্যই এখন খাবার দাবার সাজিয়ে নিয়েছি। তো রাত্রের ডিনারটাতে কি কি রয়েছে সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। তো চলুন। যেহেতু আমার বান্ধবীর সুজির উপমা খুব পছন্দের, তাই ওর জন্যই কিন্তু সুজির উপমা। তার সাথে বানানো হয়েছিল হচ্ছে এঁচোড়ের তরকারি, পাবদা মাছের ঝাল, আর তার সাথে হচ্ছে চিকেন। পাবদা মাছের ঝাল আর চিকেনটা আমি যেহেতু পরে প্রিপারেশনটা তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অলরেডি এটার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিওর নিচে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, বেশ সুন্দর করে আমি কিন্তু ওকে একদম রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর ও কিন্তু খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিল, এটা দেখেই আমার দারুণ লেগেছিল। ও ভিডিওতে এলে কিন্তু আমার দারুণ লাগতো আরো। তো দেখিয়ে নিলেন যে ডিনারে কিভাবে সম্পূর্ণ সবকিছুটা সাজিয়ে নিয়েছি। তো আশা করি এই মিনি ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে।